ব্যাটের ভেতরে কানায় রেগে এবার রান পেয়ে যাবেন। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চলে যাচ্ছে, আউটফিল্ডটা বেশ ফাস্ট এবং ইন্টেনশনাল ডেলিভারেট ফুল অন না হলেও 4টি রান এই ওভারে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। আরও একটা কিন্তু ফ্লিক আমরা দেখলাম এবার পারভেজ হোসেন ইমনের কাছ থেকে। আগের নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আমরা কিন্তু দেখেছিলাম এরকম একটা বাউন্ডারি, এবং ব্যাটসম্যানরা কিন্তু শট খেলছেন একেবারে কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, ব্যাটের ভেতরের দিকে কানায় লেগে কিন্তু স্কোয়ার লেগ দিয়ে বলটা বেরিয়ে গেছে। এবার অফ স্টেপে বাইরের বল স্লটে পেয়েছেন, সুইট পার্টও ব্যাটে খেলেছেন এবং অনেকক্ষণ পর একটা বাউন্ডারি। দারুণ শট। এই শটটা নিঃসন্দেহে পারভেজ হোসেন ইমনকে সেই কনফিডেন্সটা দিবে যেটা তিনি আশা করছেন। কিছুটা ডিফিকাল্ট যেমনটি বলছিলাম, বাট একটু ড্রাইভিং স্লটে ছিল, তার ফুট মুভমেন্ট নিয়ে কথা হচ্ছিল, বাট এবার টাইমিংটা কিন্তু দুর্দান্ত করেছেন এবং ব্যাটে বলের কানেকশনটা নিঃসন্দেহে তাকে সেই কনফিডেন্সটা দিবে। এবং ফটোগ্রাফারদের জন্য কিন্তু একটা পোজও ধরে রেখেছিলেন খানিকক্ষণের জন্য। আউটস্ট্যান্ডিং ব্যাটিং। এবার কিন্তু অফ স্টেপের একটু বাইরে জায়গা পেয়েছিলেন এবং চমৎকারভাবে কানেকশন, বল চলে গেছে সীমানার বাইরে। আরও একটা চারের মার, সেটা একটা বড় প্রশ্ন। বলতে বলতে এবারে কিন্তু ব্যাটে বলে ওয়েল কালেক্টেড একটা শট, টাইমিংটা ভালো হয়েছে, গ্যাপটা খুঁজে পেয়েছেন পারভেজ ইমন এবং অ্যানাদার বাউন্ডারি। অফ স্টাম্পের উপরে সরে এসে জায়গা করে নিয়ে মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন, এক বাউন্সে সীমানার বাইরে 4। গতবারই বলছিলাম যে শুভগত হোমকে হয়তো ইমরুল কায়েস শীঘ্রই বলটা দিয়েছেন এমন মনে হচ্ছে, যেন পারভেজ হোসেন ইমন এই অপেক্ষায় ছিলেন। হাঁটু গেড়ে সুইপ শট এবং একদম ফুলে মেরেছেন, 1 বাউন্স ফর 4। এবারও কিন্তু ফ্লাইটটা খুব ভালো মতো পিক করেছেন, শেষ মুহূর্তে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ঝাঁপালেন বটে, কিন্তু রাখতে পারলেন না। 4 রান। সামনে একটু ক্রস গিয়েই তার থেকে বেশ দূরে মেরেছেন। 4 রান দিয়ে ওভারের সমাপ্তি। 10 রানে ওভার থেকে 24 ওভার শেষে 91 3 উইকেটে আবাহনী সেদিকে এগিয়ে যাচ্ছে। ও হাওয়ায় ভেসেছিল, জুটিটাকে ভেঙে গেছে কিনা। ভালো ক্যাচ ধরেছেন, আমার মনে হয় ইমরুল কায়েস ক্যাচটা নিয়ে নিয়েছেন। এবং যেটা বলছিলাম যে শুভগত হোমকে তারা মারছে বটে, কিন্তু হঠাৎ করে একটা ল্যাপস ইন কনসেন্ট্রেশন হলে কিন্তু উইকেট দিয়ে বসবে। এবং 50 করা পারভেজ হোসেন ইমন হাফ সেঞ্চুরি করবার পরের বলেই উইকেটটা দিয়েও বসেছেন বটে, ফ্রাস্ট্রেশনটা দেখা যাচ্ছে। ঠিক তাই, আপনি যেটা বলছিলেন যে শুভগত হোম তার একটা ট্যাকটিক্স হচ্ছে তিনি ব্যাটসম্যানকে যথেষ্ট সময় দেন না, খুব দ্রুত বলগুলো করে ফেলেন। তো সেখানে কনসেন্ট্রেশন নতুনভাবে কনসেন্ট্রেট করার মতো সময় হয়তো বা পারভেজ হোসেন ইমন পাননি, এবং দেখা যাচ্ছে যে তিনি আলটিমেটলি হতাশা প্রকাশ করছেন যে কি ধরনের আমি একটা বলে একটা শট খেলতে যে আউট হয়ে গেলাম। এবং ক্যাচটা কিন্তু দারুণ নিয়েছেন ওখানে ইমরুল কায়েস, দেখার মতো একটা ক্যাচ ছিল। মানে সামনে কিন্তু ড্রাইভ দেওয়া লেগেছে ওখানে ইমরুল কায়েসের। দারুণ একটা ক্যাচ, মোটেও সহজ ক্যাচ বলা যাবে না, একটা কঠিন ক্যাচই তিনি নিয়েছেন এবং দলের প্রয়োজনে 41 রানের পার্টনারশিপটা কিন্তু ভেঙে গেল। পারভেজ হোসেন ইমন, কট কায়েস, বোল্ড শুভগত হোম, 67.57 হচ্ছে স্ট্রাইক রেট এবং 105 রানে চৌথ উইকেটের পতন ঘটল। পারভেজ হোসেন ইমন তিনি বিদায় নিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.